টানা অতিবৃষ্টিতে ছাদ বাগানে ফসলের অবস্থা দেখুন। আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডিয়ার পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি ছাদ বাগান। এই ছাদ বাগানে ক্যারেটের ভিতরে এবং বিভিন্ন ড্রামে সবজি এবং ফল আবাদ করা হয়েছিল। অতিবৃষ্টিতে ফসলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা আমরা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সময় পানি অপসারণ ব্যবস্থা এবং বৃষ্টি যদি না কমে অনেক ফসলে নষ্ট হয়ে যাবে, তাই মাঠে ঘাটে অনেক ফসল এখন প্রায় নষ্টের পথে। এই ছাদ বাগানটিতে দেখুন বিভিন্ন রকমের শাকসবজি এবং ফলমূল আবাদ করা হয়েছিল। এই শাকসবজি এবং ফলমূল 12 মাসই অতিবৃষ্টির কারণে অনেকটা নষ্ট হওয়ার পথে। আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আসলে বৃষ্টির কারণে সঠিকভাবে ভিডিও করাও সম্ভব হচ্ছে না। আরও দেখুন গাছগুলা অনেকটা জরাজীর্ণ হয়ে আসছে অতিবৃষ্টির কারণে। পাঁচজনের লোক খুঁজে পেতে পারছে না। যদি বৃষ্টি বন্ধ না হয় তাহলে আরও বড় আকারের ক্ষতির সম্ভাবনা থাকবে। তাই সবাই ছাদ বাগানগুলোতে যদি ড্রামে চাষ আবাদ করে থাকেন তাহলে সেখান থেকে পানি অপসারণের ব্যবস্থা করবেন। ক্যারেটে চাষ করলেও সেখান থেকে পানি অপসারণের ব্যবস্থা করবেন এবং গাছগুলোকে এখন নাড়াচাড়া করবেন না এবং সঠিকভাবে যত্ন নেন। পারলে গাছের গোড়া দেখে দিন যাতে গাছের গোড়া থেকে মাটি সরে না যায়, সেদিকে খেয়াল রাখুন এবং সঠিক যত্ন নিন। কারণ এখন বর্ষা মৌসুমে গাছের অধিক যত্ন নিতে হয় এবং অধিক যত্ন না নিলে গাছ থেকে সঠিক ফলন আশা করা যায় না। আমরা এই ছাদ বাগানটি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের যাদের ছাদ বাগান রয়েছে ছাদ বাগানগুলোকে সঠিকভাবে যত্ন নিন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলনের দিকে আপনি এসে যেতে পারবেন। এবং এই কাঙ্ক্ষিত ফলন না পেলে আমাদের খাদ্য সংকট দেখা দিবে। কারণ অতিবৃষ্টিতে দেশের অনেক নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। এই প্লাবিতর হাত থেকে রক্ষা করতে ছাদ বাগানের বিকল্প নেই। ছাদ বাগানের দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং ছাদ বাগানে বিশেষ করে পানি অপসারণ ব্যবস্থাটাকে সঠিক রাখতে হবে। এই সঠিক ব্যবস্থা না রাখলে ক্ষতির সম্ভাবনা থাকবে অনেকাংশ। এবং গাছের গোড়া থেকে যাতে মাটি সরে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং বর্ষার পরবর্তীতে যে কোনো ছত্রাকনাশক দিয়ে গাছগুলোকে স্প্রে করে দিবেন এবং ভালোভাবে যত্ন নেবেন এবং চুক্তি সার প্রয়োগ করবেন। যদি আমাদের দেয়া ভিডিওটি তথ্য দিয়ে আপনাদেরকে যদি একটু সহযোগিতা করতে পারি সেটাই কৃষি আইডিয়ার জন্য এবং কৃষির জন্য নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করে। ধারে আজকে এই ছাদ বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।